প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-এ 108 পৃষ্ঠা যে ভূগোল প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে বিভাগ হয়ে যে সমস্ত বিকল্প প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ প্রশ্নগুলো সম্পর্কে আজ আলোচনা করব। তো প্রথমে দেখে না গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। 1 নম্বরে দেখো, মাশরুম রক ভূমিরূপটি হলো ড্যাশ। অপশন কয়ে আছে গোড, কয়ে আছে বারখান, গয়ে আছে ইয়ারদাং আর ঘয়ে আছে যুগান। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ গোড। এরপরে 2 নম্বরে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো, অপশনগুলো হলো এতে আমাজন, বিতে কলোরাডো আর ঘতে হচ্ছে নীল আর ঘতে হচ্ছে ব্রহ্মপুত্র। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন অপশন খ কলোরাডো। এরপরে চলো নেক্সটে 3 নম্বরে, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় ড্যাশ। অপশনগুলো কয়ে 60%, ক্ষয়ে 75%, গয়ে 90% আর ঘয়ে হচ্ছে 100%। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ 100%। এরপরে 4 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো ড্যাশ। অর্থাৎ ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণিঝড় তাকে কি বলা হয়। অপশন কয়ে টাইফুন, ক্ষয়ে সাইক্লোন। এরপরে গয়ে রয়েছে হেরিকেন আর ঘয়ে রয়েছে তাইপে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ হেরিকেন। এরপরে 5 নম্বরে, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27 দিনে, 27.5 দিনে, 26 দিনে, 27+1 3 দিনে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ 27.5 দিনে। এরপরে নেক্সট 6 নম্বরে, সমুদ্র তরঙ্গ হলো ড্যাশ। ক উল্লম্ব প্রবাহ, খ উল্লম্ব আলোড়ন, গ অনুভূমিক প্রবাহ আর ঘ হচ্ছে কোনোটিও নয়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ উল্লম্ব আলোড়ন। এরপরে 7 নম্বরের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ড্যাশ। অপশন কয়ে কম্পোস্টিং, ক্ষয়ে ল্যান্ডফিলিং, গয়ে হচ্ছে ওভারফিলিং আর ঘয়ে হচ্ছে কম্পাউন্ডিং। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ কম্পোস্টিং। এরপরে 8 নম্বরে, ভারতের নবগঠিত রাজ্যটি হলো ড্যাশ। অপশন কয়ে ছত্তিশগড়, আর ক্ষয়ে হচ্ছে উত্তরাখণ্ড, গয়ে তেলেঙ্গানা আর ঘয়ে হচ্ছে ঝাড়খণ্ড। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ তেলেঙ্গানা। এরপরে 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লাটি হলো ড্যাশ। অপশনগুলো দেখো, কয়ে ভেম্বানাথ, ক্ষয়ে কলেরু, গয়ে হচ্ছে পুলিকুট আর ঘয়ে হচ্ছে চিলকাম। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ ভেম্বানাথ। এরপরে 10 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছ জন্মায় কয়ে চিরহরিত অরণ্যে, ক্ষয়ে সরলবর্গীয় অরণ্যে, গয়ে পর্ণমোচী অরণ্যে আর ঘ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের ম্যানচেস্টার বলা হয়। অপশন কয়ে সুরাটকে, অপশন ক্ষয়ে ভাদোদরাকে আর অপশন গয়ে আহমেদাবাদকে আর অপশন ঘ হচ্ছে কানপুরকে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ আহমেদাবাদকে। 12 নম্বর প্রশ্ন, ভারতে গম উৎপাদনের প্রথম স্থান অধিকার করে। অপশন কয়ে পাঞ্জাব, অপশন ক্ষয়ে উত্তরপ্রদেশ, অপশন গয়ে হরিয়ানা আর অপশন ঘ হচ্ছে পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ উত্তরপ্রদেশ। এবারে ভারতে সিলিকন ভ্যালি অবস্থিত, কোথায় অবস্থিত? চেন্নাইতে, বেঙ্গালুরুতে, কলকাতাতে না দিল্লিতে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ অর্থাৎ বেঙ্গালুরুতে। এরপরে চলো নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ প্রশ্ন, টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ। ক স্থান বিবরণী, খ ভূমিরূপের গঠন, গ রাজনৈতিক সীমানা পরিদর্শন আর ঘ হচ্ছে কোনোটিও নয়। এটার প্রশ্ন হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ক অর্থাৎ স্থান বিবরণী। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন 108-এর ভূগোলের। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।